বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এখন ওডিআই ক্রিকেটের অন্যতম শীর্ষ অলরাউন্ডার। পাকিস্তান সিরিজ শুরুর আগে আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় তার অবস্থান ছিল ৪ নম্বরে। সিরিজ শেষে মিরাজ দখল করেছেন ২ নম্বর পজিশনটা, পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে। ২ নম্বরে যখন উঠতে পেরেছেন বাংলাদেশ অধিনায়ক, বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন হাতছানি দিতেই পারে তার মনে। বছরের পর বছর ধরে ৩ ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাকে ডালভাতে পরিণত করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সেসব দিন চলে গেছে। তিনি ছাড়া অন্য কোনো বাংলাদেশী আর কখনো হতে পারেনি র্যাঙ্কিংয়ের ১ নম্বর অলরাউন্ডার। মিরাজ এবার ওয়ানডেতে হাঁটছেন সেই পথে। বিশ্বসেরা অলরাউন্ডার হতে হলে বর্তমান টাইগার ক্যাপ্টেনের কি করতে হবে? বর্তমান র্যাঙ্কিংয়ে ১ নম্বর ওডিআই অলরাউন্ডার আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। তার রেটিং পয়েন্ট ৩২৯ আর মিরাজের রেটিং পয়েন্ট ২৮০। ইম্প্যাক্টফুল আর ম্যাচ উইনিং পারফরম্যান্স দিয়ে ওমরজাইয়ের চেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করতে পারলেই মিরাজ হবেন ১ নম্বর। সোজা কথা এটাই, তবে সেটা কিভাবে হবে? তাকানো যাক টাইগারদের পরবর্তী সিরিজগুলোর দিকে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ঈদের পরে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেপ্টেম্বর মাসে এদেশে এসে সিরিজ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ারও। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া আইসিসি র্যাঙ্কিংয়ের উপরের সারির দল, তাই তাদের বিপক্ষে ভালো করলে রেটিং পয়েন্টও তুলনামূলক বেশি যোগ হবে যে কোনো ক্রিকেটারের খাতায়। এই সিরিজগুলোকে তাই মিরাজ বিবেচনা করতে পারেন র্যাঙ্কিংয়ে এগোনোর পাথেয় হিসেবে, একই সাথে দেখতে হবে নিজের পারফরম্যান্সে উন্নতি করার সুযোগ হিসেবেও। ওমরজাইয়ের সাথে মিরাজের রেটিং পয়েন্টের পার্থক্য এখন ৪৯। তা কমিয়ে আনতে চাইলে বড় দলগুলোর বিপক্ষে ব্যাটিং বোলিং দুই বিভাগে ম্যাচ জয়ী পারফরম্যান্স করতে হবে। আইসিসি র্যাঙ্কিংয়ে অতীব গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধারাবাহিক আর স্টেডি পারফরম্যান্স। এই মুহূর্তে ওয়ানডে দলে মিরাজ ব্যাটিং করছেন ফিনিশার হিসেবে। সেখানে যেমন ধারাবাহিক ও দ্রুতগতির ইনিংস কাম্য, সুযোগ থাকলে বড় ইনিংস বের করে আনাও দরকার পড়বে তার। বল হাতে মেহেদী মিরাজের উইকেট টেকার হওয়ার জুড়িও নেই রেটিং পয়েন্ট দ্রুত বাড়াতে চাইলে। ম্যাচে একাধিক উইকেট পাওয়ার মতো ঘটনাও যথেষ্ট সহায়তা করবে তাদের। তবে দিন শেষে ক্রিকেট কাগজে কলমের নয়, বরং মাঠের খেলা। কোন ম্যাচে কেমন করলে কত পয়েন্ট বাড়বে, ক্রিকেটারদের সেসব সমীকরণে মাথা ঘামানোর সুযোগ কমই থাকে, কিংবা থাকে না বললেই চলে। পেশাদার ক্রিকেটার হিসেবে মিরাজ সহ সব ক্রিকেটারের লক্ষ্যই থাকে পরিস্থিতি, প্রতিপক্ষ আর কন্ডিশন নির্বিশেষে দলের জন্য অবদান রাখা। ব্যক্তিগত মাইলফলকের চিন্তা দূরে রেখে সিংহভাগ ক্রিকেটারই দলের স্বার্থ আগে ভেবে থাকেন। সেটা করতে পারলেই বাকি সব পজিটিভিটি নিশ্চয়ই যদি থাকে নসিবে আপনি আসিবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।